আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। কাশীতে থাকিবার কালে শ্রীরামকৃষ্ণদেব পালকিতে চাপিয়া প্রায় প্রত্যহ বিশ্বনাথ দর্শনে যাইতেন। হৃদয় তাহার সঙ্গে যাইত। যাইতে যাইতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া পড়িতেন। দেবদর্শন কালের তো কথাই নেই। ওই রূপে সকল দেবস্থান তাহার ভাবাবেশ হইলেও কেদারনাথে মন্দিরে তাহার বিশেষ ভাবাবেশ হইত। কাশীতে অবস্থানকালে ঠাকুর এখানকার খ্যাতনামা সাধুদের দর্শন করিতে গিয়াছিলেন। তার মধ্যে তৈলঙ্গ স্বামীজিকে দেখিয়াই তাহার বিশেষ প্রীতি হইয়াছিল। ঠাকুর বলিতেন, দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তাহার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। তার থাকায় কাশী উজ্জ্বল হয়ে রয়েছে। উচ্চ জ্ঞানের অবস্থা। ইশারায় জিজ্ঞাসা করেছিলাম, ঈশ্বর এক না অনেক? তাতে ইশারা করে বুঝিয়ে দিলেন, সমাধিস্থ হয়ে দেখো তো এক, নইলে যতক্ষণ আমি তুমি জীব জগৎ ইত্যাদি নানা জ্ঞান রয়েছে ততক্ষণ অনেক। তাকে দেখিয়ে হৃদয়কে বলেছিলাম, একেই ঠিক ঠিক পরমহংস বলে। 5-7 দিন কাশীতে থাকিয়া ঠাকুর মথুরের সহিত প্রয়াগে গমনপূর্বক পুণ্য সঙ্গমে স্নান ও ত্রিরাত্রি বাস করিয়াছিলেন। প্রয়াগ হইতে কাশীতে ফিরিয়া পুনরায় তথায় এক পক্ষ খাল বাস করিয়া শ্রীবৃন্দাবন দর্শনে গমন করেন। তথায় বাঁকে বিহারী মূর্তি দর্শন করিয়া তাহার অদ্ভুত ভাবাবেশ হইয়াছিল। আত্মহারা হইয়া তাহাকে আলিঙ্গন করিতে ছুটিয়া গিয়াছিলেন। আবার সন্ধ্যাকালে রাখাল বালকগণ গরুর পাল লইয়া যমুনা পার হইয়া গোষ্ঠ হইতে ফিরিতেছে দেখিতে দেখিতে তাহাদের ভেতর সিকিপুচ্ছধারী শ্যামগোপাল কৃষ্ণের দর্শন লাভ করিয়া তিনি প্রেমে বিভোর হইয়াছিলেন। ব্রজের নানা স্থানে ঠাকুর সংসার বিরাগী অনেক সাধককে জপ ধ্যানে নিমগ্ন থাকিতে দেখিয়াছিলেন। নিধুবনে সিদ্ধ প্রেমিকা বর্ষিয়ান তপস্বিনী গঙ্গামাতার দর্শন ও মধুর সঙ্গলাভ করিয়া ঠাকুর এতই মোহিত হইয়াছিলেন যে তাহার মনে হইয়াছিল ব্রজ ছাড়িয়া তিনি আর কোথাও যাইবেন না। ইনি ঠাকুরকে শ্রীমতী রাধিকাই স্বয়ং অবতীর্ণ ভাবিয়া দুলালী বলিয়া সম্বোধন করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, ব্রজে গিয়ে সব ভুল হয়ে গিয়েছিল, মনে হয়েছিল আর ফিরব না। কিন্তু কিছুদিন বাদে মায়ের কথা মনে পড়ল। মনে হলো তার কত কষ্ট হবে, কে তাকে বুড়ো বয়সে দেখবে, সেবা করবে। ওই কথা মনে ওঠায় আর সেখানে থাকতে পারলুম না। মাতৃঋণ সম্বন্ধে ঠাকুর বলতেন, ওরে সংসারে বাপ মা পরম গুরু, যতদিন বেঁচে থাকেন যথাশক্তি উহাদের সেবা করতে হয়। কেবলমাত্র ঈশ্বরের জন্যে বাপ মায়ের আজ্ঞা লঙ্ঘন করা চলে, তাতে দোষ হয় না। যেমন প্রহ্লাদ বাপ বললেও কৃষ্ণ নাম নিতে ছাড়েনি, এমনকি ধ্রুব মা বারণ করলেও তপস্যা করতে বনে গিয়েছিল, তাতে দোষের হয়নি। এক পক্ষকাল আন্দাজ শ্রীবৃন্দাবনে থাকিয়া গঙ্গা মাতার নিকট হইতে কষ্টে বিদায় গ্রহণ করিয়া ঠাকুর মথুরের সহিত পুনরায় কাশীতে প্রত্যাগমন করেন। কয়েকদিন সেখানে থাকিবার পর দীপান্বিতা অমাবস্যার দিনে শ্রী শ্রী অন্নপূর্ণা দেবী সুবর্ণ প্রতিমা দর্শন করিয়া ঠাকুর ভাবে প্রেমে মোহিত হইয়াছিলেন।
কাশী হইতে গয়াধামে যাইবার ইচ্ছা মথুরের হইয়াছিল, কিন্তু ঠাকুর সেখানে যাইতে অমত করায় মথু সে সংকল্প পরিত্যাগ করেন। পিতৃস্বপ্ন স্মরণ করিয়া ঠাকুর বলিতেন, ওই সকল স্থানে যাইলে তাহার শরীর থাকিবে না, এমন গভীর সমাধিস্থ হইবেন যে তাহা হইতে তাহার মন আর নিম্নে মনুষ্যলোকে ফিরিয়া আসিবে না। শ্রী গৌরাঙ্গদেবের লীলা সংবরণ স্থল নীলাচল বা পুরীধামে যাইবার কথাতেও ঠাকুর ঐরূপ ভাব অন্য সময়ও প্রকাশ করিয়াছিলেন। কাশীধামে ভৈরবী ব্রাহ্মণীর সহিত ঠাকুরের পুনরায় দেখা হইয়াছিল এবং 64 যোগিনী নামক পল্লীস্থ তাহার আবাসে তিনি কয়েকবার গমন করিয়াছিলেন। ব্রাহ্মণী ঠাকুর এখন হইতে বৃন্দাবনে অবস্থান করিতে বলিয়াছিলেন। হৃদয় বলিত, ঠাকুর তথা হইতে ফিরিবার স্বল্পকাল পরে ব্রাহ্মণী শ্রী বৃন্দাবনে দেহরক্ষা করিয়াছিলেন। শ্রী বৃন্দাবনে অবস্থানকালে ঠাকুরের বীণা শুনিতে ইচ্ছা হইয়াছিল। কাশীতে ফিরিয়া তাহার মনে পুনরায় ওই ইচ্ছার উদয় হওয়ায় শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বীণাকারের ভবনে হৃদয়ের সহিত উপস্থিত হইয়া তিনি তাহাকে বীণা শুনাইবার জন্যে অনুরোধ করেন। ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম আহ্লাদে অনেকক্ষণ পর্যন্ত বীণা বাজাইয়াছিলেন, অপরাহ্ন 5টা হইতে রাত্রি 8টা পর্যন্ত। ওই রূপে আনন্দে অতিবাহিত হইলেও মহেশবাবুর অনুরোধে তিনি ওই স্থানে কিঞ্চিত জলযোগ করিয়া মথুরের নিকট উপস্থিত হইলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।